লেবানন সীমান্তে এসে ঘুম হারাম ইসরায়েলি সেনাদের। হিজবুল্লাহ যোদ্ধাদের শক্তি তাদের বিস্মিত করেছে। শীর্ষ নেতাদের হারিয়ে হিজবুল্লাহ সেনারা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ওদের রক্তে বইছে প্রতিশোধের অনল। আইডিএফ সেনাদের পেছনে ঠেলে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহ দাবি করেছে লেবাননে অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনারা থেমে গেছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ লেবাননের মাটিতে হিজবুল্লাহর মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং। লেবাননে ইসরায়েলের স্থলাভিযানের সময় হিজবুল্লাহ কামান দেগেছে। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের সীমান্তের কাছে একটা গ্রামে তারা ইসরায়েলি সেনাদের নাকানি চুবানি খাইয়েছে। এক বিবৃতিতে লেবাননের গোষ্ঠীটি জানিয়েছে আইডিএফকে তারা ফাতিমা গেটের দিকে তাড়িয়ে দিয়েছে। ফাতিমা গেট ইসরায়েল লেবানন সীমান্তে মেতুলা শহরের কাছে অবস্থিত। ৮ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই ঘোষণা দেয় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সংঘর্ষে এই সেনারা মারা যান। ইসরায়েলের ভাষায় তারা লেবাননে সীমিত স্থলাভিযান চালাচ্ছে। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সংঘর্ষ চলছে। ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহকে ধ্বংস করে উত্তর ইসরায়েলকে নিরাপদ করে তোলা। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে হাজার হাজার বসতি স্থাপনকারী উত্তর ইসরায়েল থেকে পালিয়ে গেছে। কিন্তু ইসরায়েলি সেনারা লেবাননে মোটেও সুবিধা করতে পারছে না। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে সরিয়ে দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের ৬০,০০০ বাসিন্দাকে তাদের নিজ বাড়িতে ফেরত আনার জন্য ইসরায়েল যুদ্ধ করছে। এ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে, আমরা আমাদের অস্তিত্বের জন্য লড়াই করছি। আমরা একত্র হয়ে আমাদের শত্রুদের পরাজিত করব। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আঞ্চলিক নিরাপত্তা পরিচালক এমিল হুকাইম বলেছেন, চলমান যুদ্ধ ২০০৬ সালের সংঘর্ষের তুলনায় আরও গভীর, কঠিন এবং দীর্ঘস্থায়ী হতে পারে। এমিল হুকাইমের মতে হিজবুল্লাহ সম্ভবত ইসরায়েলকে তাদের নিজ মাটিতে ডেকে আনতে চায়, কারণ সেখানে তাদের গুণগত সুবিধা, উন্নত প্রস্তুতি, নমনীয় কাঠামো এবং ভূকৌশলগত জ্ঞান রয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত নতুন এক মাত্রা নিয়েছে। ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই লড়াই শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে।